নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আবির। আমার মতো অনেকেই রয়েছেন যাদেরকে বলা হয় রেলওয়ে ফ্রিক, অর্থাৎ আহ, রেলের কোথায় কি হচ্ছে, আহ, কোন ট্রেন চালু হচ্ছে, সেই ট্রেন কোন সময়ের মধ্যে পৌঁছচ্ছে, সেই ট্রেনের টিকিটের ভাড়া কি হতে চলেছে, সেই সম্পর্কে একটু খুঁটিনাটি খোঁজ খবর রাখার আমরা চেষ্টা করি। গত শনিবার দিনকে আপনারা জানেন যে দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লিপারের উদ্বোধন করলেন, যেটি গৌহাটি থেকে হাওড়া এবং হাওড়া থেকে গৌহাটির মধ্যে চলাচল করবে। তো গৌহাটি থেকে হাওড়া প্রথম ট্রেনটি আসবে হচ্ছে আগামী 22 তারিখ, এবং আগামী 23শে জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে প্রথম এই বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। এবং তার জন্য আহ, হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য যে ট্রেনের টিকিট বুকিং আজকে সকাল 8টার সময় শুরু হয়। আর গতকালকে শুরু হয়েছিল গুয়াহাটি থেকে হাওড়া আসার জন্য বন্দে ভারত স্লিপারের টিকিট। তো আপনারা অনেকেই জেনে গেছেন যে এই ট্রেনের কোনো ওয়েটিং লিস্ট থাকবে না। মোট 823টা আসন আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড এসি মিলিয়ে। এবং এই 823 জনের টিকিটই বিক্রি হবে। এখানে কোনো ভিআইপি কোটা থাকবে না, এবং এখানে আলাদা করে রিগ্রেট দেখানোর কোনো প্রয়োজন নেই। আসন ফিল হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে টিকিট বুকিং নেওয়া বন্ধ হয়ে যাবে। তবে এনটিএস অ্যাপের কারণে যারা অনলাইন অ্যাপে টিকিট কাটছেন তাদের অনেকেরই বিভিন্ন সময়, আমি সকালবেলা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে WL দেখাচ্ছে। যাই হোক, নিয়ম অনুযায়ী কেউ কোনো ওয়েটিং লিস্টের টিকিট এখানে পাবেন না। তো 23শে জানুয়ারি অনেকেই আছেন যারা 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত ছুটির মুডে থাকেন, এবং এদের একটা বড় অংশ উত্তরবঙ্গে যান। তো তারা 23শে জানুয়ারি যদি যেতে চান সন্ধ্যের টিকিটে, তারা হাতে হয়তো আর 5 থেকে 10 মিনিট পাবেন, বা তাও পাবেন কিনা আমি জানি না। প্রথম 1 ঘন্টাতে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। থার্ড এসিতে 100টা টিকিট বিক্রি করা বাকি ছিল, আপনাদেরকে সেটাই জানাই। এবং হচ্ছে প্রথমত হচ্ছে 22 তারিখের, অর্থাৎ যে ট্রেনটি গুয়াহাটি থেকে হাওড়া আসবে বন্দে ভারত স্লিপার, তার একমাত্র থার্ড এসিতে মাত্র 20টা টিকিট অবশিষ্ট রয়েছে। বাকি সমস্ত কটা টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসেরও বিক্রি হয়ে গিয়েছে। ফলে 823 থেকে 20 বাদ দিলে মাত্র 823 জন অলরেডি বুক করে ফেলেছেন তাদের জার্নির জন্য। আর এখানের ক্ষেত্রে, অর্থাৎ 23শে জানুয়ারির ক্ষেত্রে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী পুরোপুরিভাবে বুকড। আর থার্ড এসিতে 100টা টিকিট আপনাকে বললাম বাকি রয়েছে, অর্থাৎ প্রায় 700টার কাছাকাছি, 723টা টিকিট ইতিমধ্যে কাটা হয়ে গিয়েছে। এবং বাকি যেটি রয়েছে সেটিও অল্প কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাবে। এবার একটুখানি আপনাদেরকে ভাড়ার অঙ্কটা জানিয়ে রাখি। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত যদি কোনো তৃতীয় শ্রেণী বা থার্ড এসিতে ট্রাভেল করতে চান, তাহলে আপনার ভাড়া পড়বে 2435 টাকা। যদি সেকেন্ড এসিতে জার্নি করতে চান, তাহলে আপনার ভাড়া পড়বে হচ্ছে 3145 টাকা। আর যদি ফার্স্ট ক্লাস এসিতে জার্নি করতে চান, তাহলে আপনার ভাড়া পড়বে হচ্ছে 3855 টাকা। হাওড়া থেকে এনজেপি থার্ড এসিতে ভাড়া পড়বে হচ্ছে 1425 টাকা। দ্বিতীয় শ্রেণীতে ভাড়া পড়বে হচ্ছে 1840 টাকা, এবং প্রথম শ্রেণীতে ভাড়া পড়বে হচ্ছে 2255 টাকা। এবার এমন একটা স্টেশনের নাম বলবো যেটার ভাড়ার অঙ্ক শুনে আপনাদের একটু অবাক লাগবে, কিন্তু কেন অবাক লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাওড়া থেকে নবদ্বীপ ধাম তৃতীয় শ্রেণীতে ভাড়া পড়বে 1010 টাকা, দ্বিতীয় শ্রেণীতে ভাড়া পড়বে 1305 টাকা, আর প্রথম শ্রেণীতে ভাড়া পড়বে হচ্ছে 1600 টাকা। এবার আপনাদের বক্তব্য হচ্ছে যে এখান থেকে নবদ্বীপ এত টাকা ভাড়া পড়বে, এবং নবদ্বীপ পর্যন্ত এখানে পৌঁছতে আপনার ট্রেনটার সময় নেবে মাত্র 1 ঘন্টা 18 মিনিট, অর্থাৎ 6টা 20-তে হাওড়া থেকে ছাড়বে, ঠিক 7টা 38 মিনিটে নবদ্বীপে পৌঁছানোর কথা ট্রেনটি। তার কারণ হচ্ছে এই ট্রেনের নিয়ম অনুযায়ী যে প্রথম 400 কিলোমিটারের ভাড়াই সকলকে দিতে হবে। ফলে কেউ যদি শর্ট ডিস্টেন্স জার্নি করেন, ফলে তাদেরকে এই 400 কিলোমিটারের ভাড়া দিয়েই তাদেরকে যেতে হবে। যে কারণেই হচ্ছে হাওড়া থেকে নবদ্বীপের জন্য এই অতিরিক্ত ভাড়া। একবার বলে দিই, থার্ড এসির ক্ষেত্রে 1010 টাকা, সেকেন্ড এসির ক্ষেত্রে 1305 টাকা, এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে 1600 টাকা ভাড়ার অঙ্ক গুনতে হবে। তবে ভাড়ার অঙ্ক যাই হোক না কেন, মানুষের মধ্যে যে বন্দে ভারত স্লিপার নিয়ে প্রচুর পরিমাণে আগ্রহ রয়েছে তা কার্যত পরিষ্কার বা স্পষ্ট হয়ে গিয়েছে। যে কারণেই বুকিং শুরুর প্রথম 1 ঘন্টার মধ্যেই ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফার্স্ট ডে জার্নি গুয়াহাটি থেকে হাওড়ার মাত্র 20টা বাকি, এবং
এখান থেকে ভাড়ার অঙ্ক বাকি থেকে গেল হচ্ছে মাত্র 100টির কাছাকাছি। আইআরসিটিসির অনলাইন অ্যাপে আপনারা ইতিমধ্যেই যেতে পারেন, ভাড়ার অঙ্ক দেওয়া শুরু হয়ে গিয়েছে, টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। যারা কাউন্টার টিকিট কাটতে চান তারাও গিয়ে পারবেন। তবে দেখুন 22 এবং 23-এর টিকিট পাওয়ার সুযোগ আর নেই। 24, 25, 26-এ অলরেডি বুকড শুরু হয়ে গিয়েছে। আমার কাছে যা লিস্ট দেখাচ্ছে তাতে 24 তারিখেও প্রায় 50%, 26 তারিখে 70%, 25 তারিখেও প্রায় 65% বুকিং অলরেডি করে ফেলেছেন যাত্রীরা। আর অন্যান্য তথ্যের জন্য একটা প্রশ্ন এসছে, রিপন মণ্ডল, টিকিটের সাথে কি খাবার কিছু থাকছে? বন্দে ভারত স্লিপারে খাবারের দাম ধরেই টিকিটের ভাড়া নির্ধারিত হয়েছে। মেনু এখনো পর্যন্ত জানানো হয়নি রেলের তরফ থেকে, আজকে জানানোর কথা অফিসিয়ালি। তবে যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত, হাওড়া থেকে যখন ট্রেনটি ছেড়ে যাবে তখন ইন্ডিয়ান বেঙ্গলি কুইজিন, এবং যখন গুয়াহাটির দিক থেকে আসবে তখন আসামিজ কুইজিনের প্রতি বেশি জোর দেওয়া হচ্ছে। আরও তথ্য এবং খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।